কীর্তি অবনীকে ত্রিপাঠী পরিবারে নিয়ে আসলো, অন্যদিকে শ্রদ্ধার দিনে দিনে বদনাম হতেই আছে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভাগ্যরেখার সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ভাগ্যরেখার সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন শ্রদ্ধা যখন কীর্তির শ্রদ্ধাকে প্রশ্ন করতে থাকে, বলুন কি হয়েছে, এত ঘাবড়ে আছে কেন? ঠিক আছে, সে তখনই এখানে অভয় এসে বলে, কিছু হয়নি ছোট, একটি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা দুই ভাই গাড়ি নিয়ে মেকানিকের কাছে নিয়ে যাই, বাড়িতে চলে যাব, তোমরা দুজনেই বাড়ি চলে যাও। এই কথা বলে অভয় কীর্তি শ্রদ্ধাকে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে সিনে আমরা দেখতে পাই যে শ্রদ্ধাকে যে কিনা বাড়ি আসার পর সুপার উপরেই ঘুমিয়েছে। অভয় ঘরে এসে শ্রদ্ধা কি অবস্থায় দেখতে না পেয়ে সে ডাকতে লাগে এবং দরজা লাগাতেই সে অবস্থায় আওয়াজে শ্রদ্ধার ঘুম ভাঙে এবং শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, কি হয়েছিল কালকে রাত্রে? অভয় বলে, বাদ দাও এইসব কথা। তখন শ্রদ্ধা প্রশ্ন করে ওঠে, কালকে গাড়িতে যে মেয়েটি ছিল সে কি আসলে? অভয় বলে, তুমি চিন্তা করে দেখো তো সে কে হতে পারে। এই কথা বলে কীর্তি কিছুক্ষণ ভাবতে শুরু করে, ভেবে বলে, অবনী কিছু ছিল। অভয় বলে, ঠিক হয়েছে, ঠিক ধরেছো, গাড়িতে অবনী ছিল। অবনী। এই কথা শুনে খুবই অবাক হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।